মিঠুর সাথে এখন কথা চলছে তার। ঘুমোচ্ছিল, ঘুম ভেঙেছে জাস্ট 1 থেকে 2 মিনিট হলো। ঘুম ভেঙেই তার বকবক শুরু হয়েছে মিঠুর সাথে। ঘুম থেকে জাস্ট উঠেছে, মুখটা একটু মুছিয়ে দিয়েছি, এবার বাবার সাথে একটু বাইরে ঘুরু ঘুরু করতে যাবে, কারণ বাবারও বেরানোর টাইম হয়ে গেছে। বাবা ছেলেকে নিয়ে মানে ওর দাদাকে নিয়ে বেরোবে, ওকে স্কুলে দিয়ে নিজে যাবে তার ফ্যাক্টরি। তো যদি বাবার কোলে এখন না ওঠে তাহলে বাবা আস্তে আস্তে বেলা ততক্ষণ অবধি আমাকে টিকতে দেবে না। তাই বললাম তুমি একটু ঘুরিয়ে নিয়ে আসো 5 মিনিট, তারপরে আমি ওকে নিচ্ছি। সোনা মানা, এটা আমাদের সোনা মাছ, কুচু মাছ। দোদো খেতে খেতে ব্রেক নিয়ে দাদার সাথে গল্প হচ্ছে, কারণ দাদা এক্ষুনি বেরিয়ে যাবে। দেখি মুখে জল। আজকে দাদার ইংলিশ পরীক্ষা, তাই তো। খাওয়া দাওয়া সব কমপ্লিট, ড্রেস আপ হয়ে গেছে, এই দেখো বাবার জন্য অপেক্ষা করছে। বাবা একটু বাথরুমে গেছে, বেরোলেই বেরিয়ে যাবে তারা দুজন। তুমি সোনা মাছ। তুমি দাদাকে বলে দাও, দাদা দুষ্টু করবে না, ভালো করে পরীক্ষা দেবে, ওরে মাথা না, না কি হয়েছে? তাড়াহুড়ো করবে না, ধীরে সুস্থে পরীক্ষা দেবে বলে কি দাও। হয়েছে? তোমার সোনা মা, তোমার সোনা মা। হ্যাঁ, কত কথা দাদার সাথে। আবার আমি আসবো একটু পর। বাই দ্য ওয়ে, রুহির কালকে 3rd ভ্যাকসিনটা হয়েছে, সেই জন্য একটু হালকা হালকা গায়ে জ্বর আছে, কিন্তু অন্যান্য বারের মতো অতটাও ঘ্যান ঘ্যান করছে না, অনেকটা ফিট আছে আজকে। কালকে থেকে, কালকে ভ্যাকসিনটা হয়েছে। এই হাতে দিয়েছে আর দুটো পায়ে। এই পাটা হচ্ছে বেশি ব্যথার। ও মাথা। এটা হচ্ছে, তোমরা জিজ্ঞেস করো কোন ভ্যাকসিন, তো এটা হচ্ছে ওর 3rd ভ্যাকসিন যেটা হয় সেটা হয়েছে। 1.5 মাসে একটা হয়েছে, 3 মাসে একটা হয়েছে, আর 4.5 মাসে একটা। তো 4.5 মাসের মধ্যে আমাদের লাস্ট উইক দেওয়ার কথা ছিল, কিন্তু সেই সময় ওর যেহেতু সর্দি ছিল তাই 1 সপ্তাহ পিছিয়ে এই সপ্তাহে দেওয়া হয়েছে। সোনা মাথা, পুটু মাথা, পুটকি পুটিটা কি? এই তো সোনা মাথা, কে বলবে কালকে ভ্যাকসিন নিয়েছে, পাকামো দেখলে পরে কি বলবে আর। সোনা মাথা। হাত পা ছোড়াছুড়ি সবই চলছে কাল থেকে। কালকে একটু কম ছিল, আজকে আবার ওই ওই দেখো, ওই দেখো ওই দিকের পাটা ব্যথা, কিন্তু কে বোঝাবে এই মহিলাকে, কে বোঝাবে? কি হয়েছে সোনা মা? কি হয়েছে? এবার কোলে ওঠার জন্য কোলে উঠবে, এবার কোলে ওই উঠবে। দেখ, ওই দেখ, ওই দেখ মাম্মাম, ডোডো খেয়ে নেয়। গায়ে ঢেকে রাখো, তোমার না জ্বর? এখন আমাদের হ্যাঁ একসাথে নিয়ে নে দুজনের। এখন কম তেল দিয়ে রান্না করার ব্যাপারে পরামর্শ দিচ্ছেন দেববাবু, আর দিদি যুক্তি দিয়েই যাচ্ছে। যাই হোক, এখন আমরা কদিন নিরামিষ খাচ্ছি। এখানে আছে হচ্ছে ফুলকপি, আলু, মটরশুঁটি ভাজা, লঙ্কা আছে, লঙ্কা। আর সাথে রুটি। কোথায় রুটি? আচ্ছা, এদিকে ডাল হচ্ছে, ডাল হয়ে গেছে, ভাত এদিকে হচ্ছে, আর রিও তো সকালে খাওয়া হয়েও গেছে। এখন আমাদের রুটি নেওয়া হবে এখান থেকে। তুমি আমাকে খাইয়েই দিও একেবারে। পুঁই শাক এনে রেখেছে দেবাবু, আমি দিদিকে বললাম তুমি একটু কেটে বেছে রাখো, এটাকে আমি বেলার দিকে রান্না করে নেব। রুহির কাছ থেকে এবার নতুন ব্যায়াম শেখো। তোমরা কারা কারা পারো বলো এই ব্যায়ামটা করতে? না মাম্মা, যারা পারো তারাও জানাও, আর যারা পারো না তারা এবার শিখে নাও মাম্মা। তাই তো, বালিশে মাথা রাখতে নেই, ঠিক আছে? বালিশে পিঠ রাখতে হয়, মাথাটা ওইদিকে নামিয়ে দিতে হয়, পা দিয়ে এদিক দিয়ে ঠেলা দিতে হয়, তাই তো মাম্মা? আরেকটু যাওয়া যেত, নেহাত ওই বালিশটার জন্য আটকে গেছে গো, তাই তো মাম্মা? এদিকে গায়ে তার এখন টেম্পারেচার রয়েছে, এদিকে এই পাটা তার এখন ব্যথা রয়েছে। হ্যাঁ, আসে জিমন্যাস্টিক করেই যাচ্ছে, তাই তো মাম্মা? সবাইকে একটু ব্যায়াম শিখিয়ে দাও তো, একটু সবাইকে ব্যায়াম শিখিয়ে দাও। বলো মিমিরা, তোমরা কি পারো এরম করতে আমার মতো? এরম করো, এরম করলে না শরীর খুব অ্যাক্টিভ থাকে,
তাই তো, তাই তো, বুঝেছো? মাথাটা কোথায় রাখার কথা আর উনি কোথায় উঠিয়ে নিয়েছেন। আর এইটা সে সকাল থেকে করেই যাচ্ছে। এখন বেলা হয়ে গেছে 11টা, আর মোটামুটি ধরে নাও সকাল ভোরবেলা 6টার থেকে তিনি এই সব শুরু করেছেন। মাঝে খানিকক্ষণ ঘুমিয়ে একটুখানি বিরতি দিয়েছিলেন, আবার জেগে যাওয়ার পর থেকে তিনি এরম করছেন। তিনি বালিশে শোবেন না, তিনি ঠিক এই পজিশনে শোবেন। হ্যাঁ, আর একটু যাওয়ার ইচ্ছা ছিল, বালিশটার জন্য যেতে পারছেন না, তাই রাগ হচ্ছে। भोला भाला था, सीधा साधा था, मैं तो नादान था। মা তুমি একটু খেলা করো, আমি গরম জলটা বসিয়ে আসি তোমার জন্য। হ্যাঁ, দোদো বানাবো না, আবার একটু পরে তো লাগবে, গরম জল শেষ। মা একটু খেলা করো, 2 মিনিট, আমি 2 মিনিটে ব্রেক নিয়ে আসছি, ঠিক আছে? ঠিক আছে। ওলে মাটা ঘুম ভেঙে গেছে, দেখো 10 মিনিট ঘুমিয়েই তার ঘুম ভেঙে গেছে। আসছি, আমি আসছি, 2 মিনিট। তার সংসারে এইভাবেই কাজ করতে হয়। অন্যদিন তা ওর বাবা বা দাদা বা কেউ না কেউ থাকে, ইভেন সোনু থাকে। এখন সোনুও বাড়িতে নেই, তোমরা জানোই, বেশ কয়েকদিন ধরে। তো এইভাবে ওকে রেখে রেখে এসে কাজ করি। ঝটঝট করে একটু বসিয়েও দিই, আবার গিয়ে গিয়ে দেখে আসি। যার জন্য তো 2-3 দিন ধরে আর তার ওর সসপেনটা নিয়ে আসি, ওটা ঘরে ওর র্যাকেই রাখা থাকে। যার জন্য 2-3 দিন ধরে আর আমি রান্নাও করতে পারছি না। সমাধি যা করে রেখে যায় তাতেই চলে। এই তো ওল বলে ওল, দেখো ডাকছে কিরম। এই যে সসপ্যান নিয়ে নিয়েছি, চলো। তো যেটা বলছিলাম, অন্যদিন সমাধি রান্না করে রেখে যাচ্ছে 2-3 দিন ধরে, ও যা করে রাখছে তাই আমরা খাচ্ছি। না হলে পরে সমাধি ভাত ডাল এরকম বেসিকটা করে রাখে, আর ভালো মন্দটা আমি রান্না করে নিই। বাট এখন একদমই সময় পাচ্ছি না। তার মধ্যে কালকে মেয়ের ভ্যাকসিন হয়েছে, আমারও তো শরীরটা ভালো না, 2 দিন ধরে তোমাদের বলছি। প্লাস হচ্ছে বাড়িতে একটা ট্র্যাজেডি হয়েছে, সেটা হচ্ছে আমার কাকা শ্বশুর, আমার এক কাকা শ্বশুর গত হয়েছেন। তো সেই জন্য আমরা এখন ভেজ খাচ্ছি। তবে হ্যাঁ, সেদ্ধ ভাত এই সমস্ত খাওয়া পসিবল নয়, ডিউ টু রিওর বাবাইরা কেউই খেতে চায় না, আমারও সেরকম, তাও ঠিক আছে, বাট ওরা একদমই খেতে চায় না। সেই জন্য ডাল ভাত ভাজা এরকমের উপর দিয়ে চলছে নিরামিষে। আজকে নিয়ে 3 দিন হতে যায়। আও করে ডেকে যাচ্ছে, দাঁড়ো জলটা বসিয়ে নিই। তো আজকে দিদিকে বলেছিলাম, তোমাদের দাদা বাজার থেকে পুঁই শাক এনেছে। দিদির সকালে করাটা পসিবল হয়নি, দিদিরও তাড়া থাকে, সেই জন্য ডেকেই যাচ্ছে কন্টিনিউ। তো যেটা বলছিলাম কি, ধুয়ে রেখে দিয়ে যেতে বলেছিলাম, ধুয়ে বেছে রাখতে। যদি পারি তাহলে করব, কতটা পারবো জানি না, কারণ ওর বাবারও আসতে আজকে অনেকটা লেট হবে, কারণ রিওকে নিয়ে একেবারে 2:45-এর সময় ফিরবে। আগে ফিরলে পরেও 1-1:30 নাগাদ আমি এসে রান্নাটা করে নিই, কিন্তু আজকে সেটাও হবে না। তো এই দেখো, দাঁড়াও, এদিকে কেটে রেখে দিয়ে গেছে, যদি পসিবল হয় তাহলে বানাবো। এই যে মামাম এসে গেছি, এইটা নিয়ে কেউ খেলে? এটা নিয়ে ওল বলে, তোমারই তো জল বানাতে গেছিলাম মা, কোলে উঠবে? শোনো শোনো, হাত পায়ে ব্যথা তো, বলো কোলে নিলে ব্যথা লাগবে। ও থেকে আমরা আজকে শুয়ে শুয়ে খেলি এ বেলাটা, ও বেলা ব্যথা কমে যাবে, ও বেলা কোলে নেবো। হ্যাঁ মাম্মাম বুড়ি, তোমার প্যাসিফায়ারটা কোথায় মা? এই যে এই না, না ঘুনু আসছে আবার, আমি ঘুনু পাড়িয়ে দিচ্ছি, জলটা নামিয়ে ঘুনু পাড়িয়ে দেবো, ঠিক আছে? তো আজকে ওকে গা স্পঞ্জ করবো, আজকে আর স্নান করাবো না, কারণ ওখানে জল লাগাতেও বারণ করে। পায়ের এইখানটায় দেখো মার্ক করাই আছে, এই যে। আর জল তেল সাবান সবটাই লাগানো, জল না সরি, তেল সাবান এগুলো, ক্রিম এগুলো লাগানো বারণ করে। আর গায়ে যেহেতু জ্বর আছে, সেই জন্য আজকে আর স্নান করাবো না। হাত পাগুলোও তো ব্যথা, টানাটানি করতেও ভয় লাগে, সেই জন্য একটু গাটা স্পঞ্জ করে দেবো আর ক্রিম মাখিয়ে দেবো ভালো করে। দেখো দেখো কিরম পাকুনি হয়েছে, দেখো দেখো দেখো, ওটা ওরম করে না মা, এমনি রাখো মুখে। যেটা বলছিলাম, যদি সময় পাই তাহলে পালং শাক করবো, নাহলে সরি পুঁই শাক করবো, দেখো মাথা পুরো ঘেটে যায়। না হলে পরে ডাল ভাত আর ওই ফুলকপি মটরশুঁটি এসব দিয়ে যে সকালে ভাজাটা, যেটা দিয়ে আমরা তরকারি খেয়েছি, ওটা দিয়েই দুপুরবেলা খাওয়া হবে, কিচ্ছু করার নেই। আর একটু পাঁপড় ভেজে নেওয়া যাবে ম্যাক্সিমাম, তাই তো? তুমি কি দেবে আমাকে একটু শাকটা রান্না করতে? অনেক দিন শাক খাওয়া হয় না মা, দেখা যাক ম্যাডামের কি মতিগতি হয়। এখন সবটাই ওর উপরে ডিপেন্ড করে।
ও যদি করতে দেয় তাহলেই করা হয়, ও যদি করতে না দেয় তাহলে আর করা হয় না। গা স্পঞ্জ করে দিয়ে খাইয়ে ঘুম তো পাড়িয়ে দিয়েছি, কিন্তু ভেবেছিলাম অনেকক্ষণ একটানা ঘুমোবে আর আমি একটু সেই সুযোগে রান্নাটা করব, কিন্তু না, জাস্ট 10 থেকে 15 মিনিট পরের অবস্থাটা দেখবে, এই দেখো। বাবা কাজে গেছে তো, আসবে আসবে একটু পরে আসবে। আর দেখো 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 এরকম করে কাঁদছে সময়। বাবা আসছে, বাবা আসছে আসছে। আচ্ছা বাবাকে ফোন করি, বাবাকে ফোন করি, বাবাকে ফোন করি, করবো। তুমি বাবার সাথে কথা বলবে? দাঁড়াও দাঁড়াও, ফোন করছি, দাঁড়াও। তাই বাবা বলছে দুদুকে ঘুনু ঘুনু করতে বলছে বাবা। দুদুকে গুন গুন করো, ঠিক আছে? কান্না করতে না কর। এ বাবা কথা বলছে, এই কথা বল, কথা বল। কি করছো? দুহাত দিয়ে ফোন ধরে কথা বলছে, আর দেখ এদিকে এখনো চোখের মধ্যে জল, চোখের জল মুখে। আসছে আসছে, বাবা আসছে, বাবা আসছে একটু পরে। তুমি দোদো খেয়ে নাও, তাহলেই বাবা আসবে। ফোনটা মুখে দেয় না, উড়ি বাবুরে আবার চমকে উঠেছে। আর এদিকে সন্ধ্যাবেলা রুহি ঘুম থেকে ওঠার পরে, আজ অনেক দিন পর রুহির মামা বাড়িতে এসেছি, আর মেজমার কোলে গিয়ে খুব খুশি। অনেক দিন পর এলেও ভোলেনি, কিন্তু দেখো কিরম গায়ের মধ্যে লেপটে পড়ে আছে। আর এদিকে ঝিম্পির অবস্থাটা দেখো। ভাই হলো বুনু হলো, না 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 না। কার কোলে উঠেছো তুমি? তুমি কার কোলে উঠেছো? হ্যাঁ, এই যে 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 হাতে তাকাবে না কি রে? আয় আয় কি হেঁটু হেঁটু? দেখো একা একা খেতে নেবে আর এরকম পাকামো করবে। ধরো এই রুহি, রুহি কি করছে? এই রুহি, রুহি, ও রুহি বুড়ি কই? আমার ম্যাও বুড়িটা কই? ম্যাও বুড়ি, উড়িব বুড়ি, উড়িব। দেখতে পেলে মামা বাড়িতেই ঘন্টা দুয়েক মতো একটু সময় কাটিয়ে এখন বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসেই শুনছি রিও নাকি ভীষণ জোর খিদে পেয়ে গেছে, ও আর থাকতে পারছে না। তাই আমি ড্রেস চেঞ্জ করার আগেই একটু হাত পা ধুয়ে এসে ওকে খেতে দিয়ে দিচ্ছি। দুপুরে যা খেয়েছে এখনও তাই রয়েছে, মেনু স্যাম্পল একদম নিরামিষ, কিন্তু কি আর করা যাবে, কদিন তো খেতেই হবে। রিওর একদমই পছন্দ না, তাও খেতে হচ্ছে, কিছু করার নেই। যাই হোক, চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, টাটা।